বাজার খারাপ বলে এখন আইএসএফ এর প্রতিষ্ঠাতাই ছুটছে, বুঝতে পারছেন না? ওদের আমি নিয়ে ধারাম করে দেবো। বিজেপির বি টিম, বিজেপিকে সুবিধা করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। এখনো সময় আছে, বলেছি ঘরের ছেলে ঘরে ফিরে এসো, ঘরের ছেলে ঘরে ফিরে এসো। ওকে তো ব্যানার্জি সাহেব দিয়ে গেছেন কাঁটা দিয়ে কাঁটা তুলবে। যাক, আমার ভাইপো নওশাদ একটা পুকুর তো ভরে ফেলেছে। হ্যাঁ, 294টা সিট কি বলেন, 293টা পুকুর নতুন করে আপনি ভরেন না। তো বাংলার মানুষ দেখি আমরা একটু, তাহলে খুশি হতাম। যে ভাইপোরা বলেছিল জানাজার নামাজ হারাম হয়ে গেছে, পড়া যাবে না, আবার সেই ভাইপো যে বলছে কি জানেন, হ্যাঁ বুঝতে পারছেন তো, হ্যাঁ বিজেপি হয়ে গেছে, বিজেপি হয়ে গেছে। তাই এনার কথাটা কীরকম, যাকে বললে জানাজার নামাজ হারাম হয়ে গেছে আবার সেইখানে মাথা গুঁজে দিয়ে ঢুকে পড়লো। বাংলার মানুষ কি বলছে আপনারা বুঝতে পাচ্ছেন। এতে চিড়ে ভিজবে না, চিনে ফেলেছে আপনাকে, আপনাকে দিয়ে কাঁটায় কাঁটা তুলতে চাইছে এই ব্যানার্জি সাহেব। আর মমতা ব্যানার্জি মুখ না মুখোশ, ওনার মুখ না মুখোশ, দেখতে পাচ্ছেন না ওনার মুখোশটা মানুষ টেনে ফেলেছে। নিজের বিদ্যে বুদ্ধি দিয়ে চলা ভালো, পরের বিদ্যে নিয়ে হ্যাঁ আর এই মিডিয়ায় এসে বড় বক্তব্য দিয়ে বুঝলেন না, এটাই হাইলাইট হওয়া যায় না। কি বুঝলেন, বাংলার মানুষ চিনে ফেলেছে, অতএব কিছু হবে না। হ্যাঁ, আমার ভাইপো হও, আমি কি বলবো বলতে পারছি না, বলার অনেক কিছু আছে। 21শে জানুয়ারি শহীদ মিনারে আপনার ভাইপো ডাক দিয়েছিল, সেই শহীদ মিনারের ভিড় দেখে এবং সওগাত মোল্লা সেইটা দেখে কটাক্ষ করছে যে আমি ভাঙড়ে একটা বিধানসভা থেকে অতটা লোক বের করবো। ওরা শহীদ মিনারে পুরো পশ্চিমবাংলাতে যারা নিয়ে বের করেছে। দেখুন, কথা হচ্ছে যে কাফেরের কথা বলছেন, নটরাজ ক্রিমিনাল কাফের, ওকে সবাই জানে, বোমবাদা কাফের জানে, ও অনেক কিছু বলে থাকে। আজকে যে লোকটা শহীদ মিনারে যে হয়েছে, এটা দেখে মাথা তো খারাপ হয়ে গেছে, মাথায় তো কিছু নেই, কি বুঝলেন বলতে চাইছে। তবে লোকটা বের করুক, দেখেন কিভাবে লোকটা বের করতে পারে। ঘিনু নেই, একটা অক্সিজেন যদি মমতা ব্যানার্জি দিতে পারে, হ্যাঁ তাহলে কোথা কী হয় বলতে পারছি না। পোড়া মোবিল আর কেরাসিন ফেটে যদি মাথায় একটুখানি মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব ওই নটরাজ ক্রিমিনাল ওই মানে চুরি করবে, 4 আনা লোক আর পাবে না ভাঙড়ে। সে দৌড় কেটে গেছে, ও হিম্মত চলে গেছে। টাকা দিয়ে পয়সা দিয়ে কি বুঝলেন গাড়ি ভাড়া করে বিভিন্ন এলাকা থেকে লোক এসে ভাঙড়ে আর হই হই করবে। হ্যাঁ, ও জামানা গুজার গিয়া, হ্যাঁ এটা মনে রেখে দেবেন, আর হবে না, বুঝলেন না। শেষ। প্রশাসন পুলিশকে দিয়ে আজকে আপনারা দমিয়ে রাখতে চাচ্ছেন, মারছেন, পিটছেন, সব কিছু করতে চাইছেন, আর রাস্তা নেই। যখন দুটো পার্টি মারামারি লেগে যায়, যে পার্টিটা হেরে যায় শেষবেলায় সে কী করে, দুটো ঢিল মেরে দিয়ে পালায়, কি বুঝলেন। পরে দেখে লোহান বলে আপনি জানবেন গোটা পশ্চিম বাংলায় প্রশাসন যখন মারছে, কি বুঝলেন কেস দিচ্ছে বিভিন্নভাবে মিথ্যেভাবে, তবে জানবেন পিছনে আর কিন্তু তৃণমূল নেই, নির্মূল হয়ে গেছে। একটাই রাস্তা মমতা ব্যানার্জি আপনার আছে, সে রাস্তাটাই বলে দিচ্ছি এই রাজ্য সরকারকে, এই আরএসএসের পান্ডা মমতা, কি বুঝলেন বলে দিচ্ছি, চুরি এবং প্রশাসন আর এই গুন্ডা, এই 3টে বাহিনীকে যদি আপনি ঠিক করে রাখতে পারতেন মারাবে করে, তাহলে হয়তো কিছুটা ভোট পাবেন। কিন্তু আপনার কাছ থেকে ভোট সরে গেছে, ভোট নেই। হ্যাঁ, আগামীতে যে ওষুধ দেবে ইনশাল্লাহ দেবে। এই আপনার এই শহীদ মিনারে গেল, খুব তো লাফালাফি দামাদামি করেছিলেন, তো কই মাস্তান বাহিনী কোথায় গেল আপনার? তোলাবাজিরা, গুন্ডামিরা কই রাস্তায় বেরিয়ে হুড়োহুড়ি করে না কেন? আগে তো করেছিল হুড়োহুড়ি, কি বুঝলেন। এমন শিক্ষা দিত, সেটা বুঝতে পারতেন কি শিক্ষা। হ্যাঁ, বাপের নামটা ভুলে যেত চিরতরের মতন। হ্যাঁ, আপনার তৃণমূলের বাহিনীরা জেনে গেছে ওই সামনে আর যাওয়া যাবে না। অতএব জেনে যেই সব সরে পড়েছেন, ধারে বাড়ায় যান না আপনারা, মাস্তানি আপনাদের ছুটে গেছে। হ্যাঁ,
লোক তো আটকা বসে বড় ফুট মেরেছেন, যেতে দেওয়া হবে না, লোককে আটকা পেরেছেন। মানুষ এখন আইএসএফের দিকে মরিয়া হয়ে গেছে, ঝড়ের মধ্যে যাচ্ছে। এত লোক হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন শহীদ মিনারের জায়গা তো দেওয়া যায় না। শহীদ মিনারের বাইরে প্রায় 12 লোক ঘোরাঘুরি করেছে, ঢুকতে পারে না। আর কি দেখবেন ব্যানার্জি সাহেব? আর ফুরফুরাই আসবেন আর মাস্তানি করবেন প্রশাসন নিয়ে? ফুরফুরাই আর মাস্তানি করবেন? মাস্তানি তোমার চিরতরের মতন আগামী ইলেকশনে আমি মিটিয়ে দেবো ইনশাল্লাহ, দেখে নেবেন। বাংলার মানুষ মিটিয়ে দেবে বলে চ্যালেঞ্জ করে বলছি আপনাকে। একমাত্র আপনি কলে পড়ে গেছেন, বাংলার মানুষের কাছে আপনি ফুরফুরা এসে যখন প্রশাসন দিয়ে গুন্ডামি চালিয়েছেন, পিটাপিটি করেছেন, খুনোখুনি করেছেন, অত্যাচার করেছেন, তার মার পড়েছে এবার আপনার বুড়ি। এবার বুঝতে পারছেন, আপনি তৈরি হন ভোটের জন্য তৈরি হন। ইনশাল্লাহ উচিত শিক্ষা পেয়ে যাবেন। বাংলার মানুষ আর আপনাকে চাই না, ফেলে দিয়েছে টান মেরে। আগামী ইলেকশনে ভোটে উচিত শিক্ষা দিয়ে দেবে এই বাংলার মানুষ এই চোর মমতা ব্যানার্জি সাহেবকে। কিন্তু আপনার ভাইপো তো বলছে যে ওখানে, আমার ভাইপো কাজেম সিদ্দিক তিনিও বলছেন যে ওখানে জনসমুদ্র না জনপুকুর হয়েছে। আমার ভাইপো অনেক কিছু বলবে, ওকে তো ব্যানার্জি সাহেব দিয়ে গেছেন। আমি এর আগেও বলছি, এখনও বলছি, কাঁটা দিয়ে কাঁটা তুলবে। যাক, আমার ভাইপো নওশাদ মনুমেন্ট ময়দান ভরে ফেলে বাইরের লোক চলে গেছে। একটা পুকুর তো ভরে ফেলেছে। 294টা সিট, কি বলেন, 293টা পুকুর নতুন করে আপনি ভরেন নেটে। বাংলার মানুষ দেখি আমরা একটু, তাহলে খুশি হতাম। তবে বাংলার মানুষ কি বলছে আপনারা বুঝতে পাচ্ছেন। এতে চিড়ে ভিজবে না, চিনে ফেলেছে আপনাকে। অতএব উল্টোপাল্টা বক্তব্য দিয়ে কিছু হবে না। বাংলার মানুষ চিনে ফেলেছে এই নওশাদকে এবং আইএসএফকে, যার কারণে চলে এসছে আপনাকে দিয়ে কাঁটায় কাঁটা তুলতে চাইছে এই ব্যানার্জি সাহেব। আর মমতা ব্যানার্জি মুখ না মুখোশ, ওনার মুখ না মুখোশ, দেখতে পাচ্ছেন না? ওনার মুখোশটা মানুষ চিনে ফেলেছে, যার কারণে মুসলমান, হিন্দু, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শিক্ষিত সমাজ, জ্ঞানী বুদ্ধিজীবী ঝড়ের মতন আইএসএফে ঢুকছে। আপনি রুখতে পারবেন না। একটা শিক্ষিত সমাজ কিন্তু মনের মতন আইএসএফকে গেঁথে নিয়েছে, নওশাদকে গেঁথে নিয়েছে। কি বলেন? তার কথা, তার বক্তব্য, তার ধ্যান ধারণা মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে, এটা বাংলার মানুষ, শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবী জ্ঞানীরা জেনে নিয়েছে। ঝড়ের মধ্যে চলছে, আপনার আর উপায় নেই কিছু। আপনি কি করে বাঁচবেন সেই চিন্তা করুন। আপনি যে কাজ করেছেন, আপনাকে সুযোগ দিয়েছিল, এই মুসলমানরা বুক উজাড় করে ভোট দিয়েছিল। আজকে এই মুসলমানদের বুকে আপনি লাথি মেরেছেন, ধোঁকা মেরেছেন, দ্বিচারিতা করেছেন। গাদ্দার হচ্ছেন মমতা ব্যানার্জি সাহেব। আপনি আরএসএসের সমস্ত পরিকল্পনা ভিতরে ষড়যন্ত্র নিয়ে চালাচ্ছেন, আজকে সব জেনেছে। এসআইয়ের যা কিছু হচ্ছে সমস্ত মমতা কল ঘেঁটে এই কাজ করিয়েছে, এটাও জানে বাংলার মানুষ। অতএব সরে যাচ্ছে। আমি বলবো মানুষকে, আগামী ইলেকশনে আপনারা নিজেরা বাঁচুন, বাংলাকে বাঁচান, দেশকে বাঁচান, মানুষকে বাঁচান। কৃষি বাঁচান, চাকরি বাঁচান। আপনারা সরান, আপনারা এই দুটো বালা সরান। বিজেপি এবং তৃণমূল বাদে একজোট হয়ে আপনারা লড়াই করুন। এটা বাংলার মানুষকে আমি বলব। আপনার ভাইপো আর একটা মন্তব্য করছে যে আমরা দেখি শেষ মুহূর্তে শহীদ মিনারে আব্বাসের দিকে সেইটা নিয়ে কটাক্ষ করেছে যে নওশাদকে দিয়ে হচ্ছে না, এখন আব্বাসকে ময়দানে নামতে হচ্ছে এবং বিজেপির বি টিম হয়ে কাজ করছে। দুই ভাই দেখেন, বিজেপির বি টিম হয়ে কাজ করছে বলছে, এটা এর আগেও তো শওকত নাম মারামারি চিল্লেছিল। সে শওকতের কেস খেয়ে ঠান্ডা হয়ে গেছে, কত কোটি টাকা সরিয়েছে, প্রমাণ করতে পারেনি। তবে কথা হচ্ছে নিজের বিদ্যে বুদ্ধি নিয়ে চলা ভালো।
পরের বিদ্যে নিয়ে, হ্যাঁ, আর এই মিডিয়ায় এসে বড় বক্তব্য দিয়ে, বুঝলেন না, এটাই হাইলাইট হওয়া যায় না। কি বুঝলেন, বাংলার মানুষ চিনে ফেলেছে, অতএব কিছু হবে না। হ্যাঁ, আমার ভাইপো হও, আমি কি বলবো বলতে পারছি না, বলার অনেক কিছু আছে। যে ভাইপোটা বলেছিল, হ্যাঁ, জানাজার নামাজ হারাম হয়ে গেছে, পড়া যাবে না, আবার সেই ভাইপো যে বলছে কি জানেন, হ্যাঁ, বুঝতে পারছেন তো, হ্যাঁ, বিজেপি হয়ে গেছে, বিজেপি হয়ে গেছে। তাই এনার কথাটা কীরকম, যাকে বললে জানাজার নামাজ হারাম হয়ে গেছে, আবার সেইখানে মাথা গুঁজে দিয়ে ঢুকে পড়লো। মমতা কৌশল করে নিয়ে যে আবার এই কথাগুলো বিজেপির দোষ দাও, আইএসএফের দোষ দাও, নওশাদকে বলো বিজেপি, হ্যাঁ বলো, মানে আব্বাসকে বিজেপি বলো, এই মুখ দিয়ে বলাচ্ছে একমাত্র, হ্যাঁ, আপনার মমতা ব্যানার্জি সব যারা সব নেতারা বসে আছেন, ইনাকে দিয়ে কাঁটায় কাঁটা তুলতে চাইছে। বাংলার মানুষ বিশ্বাস করবে না, বাংলার মানুষ জেনে গেছে, আইএসএফকে জেনে গেছে, নওশাদকে জেনে গেছে, আব্বাসকে জেনে গেছে, বাংলার মানুষকে সরাতে পারবেন না ইনশাল্লাহ, বলে দিলাম। ঘুম কেড়ে নেবে কার, কে কার ঘুম কাড়বে? হ্যাঁ, আপনারা বাংলার মানুষ বুঝতে পেরেছেন, সঠিক ঘুমটা কার কেড়ে নিয়েছে জানেন তো? ব্যানার্জি সাহেব। ব্যানার্জি সাহেব, আমি বলেছিলাম আমি বেঁচে থাকি ঘুম কেড়ে নেব। অতএব যার ঘুম কেড়ে নিয়েছে ব্যানার্জি, হ্যাঁ, তুমি আরএসএসের পান্ডা, তোমাকে বাংলার মানুষ জানে না, চিনে ফেলেছে তুমি আরএসএস। অর্থাৎ তোমার ঘুম যে কেড়ে নিয়েছি আমি, কি করব? কথাটা ঘুরিয়ে আজকে আমার ভাইপো দ্বারাই, হ্যাঁ, ঘুম কেড়ে নিয়েছে, ঘুম কেড়েছে। গোটা পশ্চিম বাংলায় সমস্ত তৃণমূলের নেতাদের ঘুম কেড়ে নিয়েছে। চ্যালেঞ্জ করে বলছি, এখনও সময় আছে বলেছি, ঘরের ছেলে ঘরে ফিরে এসো, ঘরের ছেলে ঘরে ফিরে এসো। খালি আমার ভাইপো নয়, যে সমস্ত বেরিয়ে গেছেন দল থেকে, হ্যাঁ, বাম থেকে যে সমস্ত বেরিয়ে গেছেন, হ্যাঁ, আপনার ঠিক বাঁচার জন্য আপনারা ঘরের ছেলে ঘরে ফিরে আসেন। আমি বলতে চাইছি, আইএসএফ ফিরে আসেন, ওই জায়গায় থেকে আর কিছু হবে না। ওখানে থেকে আপনারা পাবেন না মারামারি, খুনোখুনি, লুটদাস ছাড়া, এছাড়া আর কিছু শিখতে পারবেন না। আপনার ঘরের ছেলে ঘরে ফিরে আসেন, এই কথা আমি বলছি। ঘুম মমতা ব্যানার্জি সাহেবের কেড়ে নেওয়া হয়েছে, আগামীতে আরও কেড়ে ধুলিস্যাৎ করে দেবে ইনশাল্লাহ, দেখে নেবেন।